পাঁজরের নিচে নীর পঞ্চম পর্ব। পদ্যুৎ এবার প্রত্যুত্তরে বলে ব্যানার্জি, নিম্নবর্ণের রক্ত চুষে পাও এনার্জি। তোমরা যে ঠক করে বক বক চালিয়ে যাও বলে মন্ত্র, সরল মানুষের ধোঁকা দেওয়ার তোমরা দা মোক্ষম যন্ত্র। এমনই করে কথার ঝড়ে মেষ কম্পমান, কেউ করে কৌতুক, কেউ বলে গল্প, কেউ গায় গান। কাউছার বলে অনেক দিন খাই না গরুর গোশ, পদ্যুৎ বলে 2 ডিম পেলে ধরব না কোনো দোষ। ব্যানার্জি বলে কোনো ডিম নয়, গরুর গোশই চাই, গরু খাওয়া নিষেধ ধর্মে কোথাও কিন্তু নাই। এমন করে হই হুল্লোড়ে সময় হচ্ছে পার, কেউ কারো একাকিত্বের ধারে না কো ধার। হোসেনপুরে মজনুর ঘরে হচ্ছে বাল্য বিয়ে, রফিক মোড়লের সাক্ষাৎ পেলাম বিয়ে ভাঙতে গিয়ে। স্বল্পভাষী মিষ্টি হাসি চিবিয়ে কথা বলে, ক্ষিপ্ত হওয়ার সুযোগ নাই, অন্তর শুধু জ্বলে। এনজিওকে ধুয়ে মুছে করে দিল ছাপ, আমরা বুঝলাম ইনি বুঝি হবেন কনের বাপ। বাবা হয়ে নষ্ট করছেন মেয়ের ভবিষ্যৎ, এখনও কিন্তু ফিরে আসার খোলা আছে পথ। আমাকে কি কনের বাবা বলে মনে হয়, রফিক মোড়ল নাম আমার দিলাম পরিচয়। নামটি শুনে আকাশের চাঁদ পেলাম যেন হাতে, মামার নামটি শুনিয়ে দিলাম আমি সাথে সাথে। তুষের আগুন নিমেষেই হইল যেন শেষ, মামা ভাগ্নের খোশ গল্প চলল দারুণ বেশ। কথার ছলে তলে তলে কার্য করলাম সারা, মামা বলল মেয়ের বাবাকে বোঝার আছে দ্বারা। আপাতত বিয়ের কাজটি তোমরা রাখো বন্ধ, আমাদের তো ভাবতে হবে মেয়ের ভালো মন্দ। হাত ধরে হাতে নিয়ে গেল সাথে মিষ্টির দোকানে, মামা বলল প্রেসিডেন্ট জিয়া মিষ্টি খেত এখানে। মামার সাথে তার সম্পর্কের গল্প কিছু করলো, তার সাথে বাসায় যাওয়ার বায়নাও সে ধরল। বললাম মামা আজ আর নয়, আসবো আমি অন্য সময়। ভার্সিটিতে রিসার্চ হয় এই দোকানের দই, মিলির জন্য নিয়ে যাব মনে মনে কই। মামার থেকে বিদায় নিলাম সবার খোশ মেজাজ, কাউসার বলে এমপুর জন্য সফল হলাম আজ। শাখায় এসে ম্যানেজারকে সবাই রিপোর্ট করলো, এই টিমে কার কী ভূমিকা সবই তুলে ধরলো। ম্যানেজার বলল হেসে আমায় লক্ষ্য করে, আপনার প্রশংসা ওদের সবার মুখে ঝরে। সফল হবেন দোয়া করি সবাই সর্বকাজে, বাসায় যেয়ে রেস্ট করেন 1:30 এখন বাজে। বিকালে হাসিনার সবাই দেবেন যোগ, নারী নির্যাতন সহ এখানে বহু অভিযোগ। শাখা থেকে বিদায় নিয়ে মেচে এসে দেখি, কাউসারের অপেক্ষায় আছে এসআইর মেয়ে আখি। গোসল করে এসে দেখি কাউসার একা চুপ, কি ব্যাপার কাউসার ভাই মন খারাপ কি খুব? না মানে ঘটে নাই তেমন বড় কিছু, আখি বলে আমি নাকি নিচি ওর পিছু। তাই ও দেখিয়ে গেল এসআই বাবার পাওয়ার, বললাম তারে ফেলুন ঝেড়ে, তাই হবে যা হওয়ার। কোয়ার্টার থেকে আমাদের মেস মাঝে ছোট মাঠ, মেসের সামনে সপ্তাহে 2 দিন বসে হাট। মেসের পাশে সুষমাদি থাকে পরিবার, সময় অসময় আখি সেথা আসে বারবার। ওখানে বসে মেস নিয়ে করছে টিটকারি, ধরার সুযোগ না থাকলেও ঠিকই বুঝতে পারি। এভাবে সেভাবে জানি না কিভাবে সপ্তাহ হলো পার, বাসায় যাওয়ার তাগিদ মন দিচ্ছে বারবার। অফিস শেষে মেসে এসে কাপড় ভরলাম ব্যাগে, মন আজ চরম বেগুল কেমনে যাব আগে। সাইকেল চেপে রওনা হলাম প্যাডেল মারি জোরে, পথ ফুরায় না মনের মতো প্যাডেল শুধু ঘোরে। 40 কিলো পাড়ি দিয়ে আসলাম বাসায় শেষে, কেন এত দেরি করলে বলল মামি হেসে। সবার সাথে দেখা করে গেলাম ড্রয়িং রুমে, ডায়াবেটিস বেড়ে যাওয়ায় মামা আছে ঘুমে। খাবার দিতে বলে মামি মামার কাছে চলল, বেশ কিছুক্ষণ মনের কথা সবাই বলল। মুনা আপায় দুপা দাপায় আজমের কথা তুলতে, রুষা আপায় মুনাকে বলে আজমের কথা ভুলতে। তর্কে অনেক সময় হয়ে গেল পার, মিলি বলে চল খেতে যাই এসব এখন ছাড়। চুপিসারে বলল মিলি শুইতে সানির কাছে, সুযোগ বুঝে আসবে সে বলার কিছু আছে।
ড্রয়িং রুমে ছানি ঘুমায় মিলির রুমের পাশে, বেপরোয়া মন দেখছে স্বপন সুখের সাগরে ভাসে। অবশেষে মিলি এসে বসল চুপিসারে, ছানি ঘুম নাকি সজাগ দেখল কয়েকবারে। হাতের উপর মাথা রেখে কানে রেখে মুখ, চাপা স্বরে বলল মিলি আমি না তাহার সুখ। বললাম তারে অভিসারে কাটবে কতদিন, বুকের ভিতর বাজে শোনো অপূর্ণতার বিন। বুকের পাঁজরে হাত দিয়ে বলে শুকিয়ে গেছো খুব, আমার স্বপ্ন পূরণ করতে নিজেকে করো না শেষ। ডিমের পুটিং খেতে দিল পটের ঢাকনা খুলে, কয়েক টুকরা তার মুখেও দিলাম আমি তুলে। বুকের উপর মাথা রেখে নিঃশ্বাস হলো গাঢ়, চাপা স্বরে মনের কথা চলল কিছু আরও। জানি না এভাবে কতটা সময় হয়ে গেল পার, চোখ খুলে দেখি কাজের মেয়ে রুম দিচ্ছে ঝাড়। মিলি আমার শিয়রে দাঁড়ানো চায়ের পেয়ালা হাতে, কপট হাসিয়া বলল বাবু ঘুম হয়নি কি রাতে। বললাম হেসে বড় মশা এসে কপল করেছে লাল, সেই কারণে ওগো সোনা পাখি ঘুমাতে পারিনি কাল। চোখ মোটা করে শাসনের সুরে নিচু স্বরে বলে লাবণী এখানে, তারপরও কথা লজ্জা কি গেছে জলে। লাবণী বেরুলে দুহাতে জড়ালে আমার মাথার চুল, বললে আমায় আর কত ওগো করবে এমন ভুল। বললাম তারে ভালোবাসি যারে কেন তারে করি গোপন, তুমি যে আমার শত সাধনার শত বছরের আপন। আমার মাথায় ঠেকাইয়া মাথা ক্ষণকাল ছিল চুপ, বুকের পাঁজরে সজোরে জড়াতে মন চেয়েছিল খুব। বিয়ের আগে এসব করা পাপের সাগরে ডোবা, অনেক কষ্টে দুহাতে সরাই অনুভূতিগুলো বোবা। নাস্তা করে রুমে আসি শুই খাটের পাশে, মিলির হাতে ভাতের প্লেট খেতে খেতে আসে। বলল আমারে জড়ানো আদরে মোর সাথে কিছু খাও, বেশি হয়ে গেছে পারি না আর তুমিও কিছু নাও। বললাম তারে আধোয়ায়ে হাত খেতে পারি যদি মুখে দাও ভাত। আমার হাতটি কামড়ে দিয়ে বলল বদের বস্তা, তুমি আসলে ততটা কঠিন যতটা ভেবে